আমরা নির্বাচিত করেছি আমার জন্য আসলে আমরা কেউ আমাদের জন্য আসলে আমরা সবাই সিলেটের জন্য বাংলাদেশের জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা আমরা গড়ে গড়ে আর বাঁচতে চাই না আমাদের যদি মরতে হয় মরবো এই ধরনের মানুষকে যদি হত্যারুমকিতে আমরা এটা সহ্য করতে পারবো না আজকে সুমন ভাই কিছু হলে জন্মাকুল করে করে একথা শুনলাম শ্রমিক কৃষক যারা এসে শুধু খালি সুমন ভাই বলে মানবতার ফেরিওয়ালা শুধু আজকে হত্যারুমকিতে পড়ে যায় আমরা সকল হত্যাকারীকে দেখতে চাই আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি প্রধানমন্ত্রী আপনি এখন সুমন ভাই হত্যাকারীকে গ্রেপ্তার করেন লঙ্গিও ঘোরা দিন যাই না আমি আমরা হাতে মারবো আমরা পাতে মারবো আমরা রাস্তায় মারবো আমরা সারা বাংলাদেশকে অচল করে দিব এখন আজকে 2 সপ্তাহ ধরে ওনাকে হুমকি দেওয়াতে উনি আজকে এলাকাতে আসেন নাই আমাদের উন্নয়নের কাজ সব বন্ধ হয়ে রয়েছে আমরা চাই তাড়াতাড়ি উনি আমাদের কাছে ফিরে এসে আমাদের উন্নয়নের কাজ করুক আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই যদি সময়ের প্রকৃত হয় তাহলে বাংলার মানুষ গলে বসে থাকবে না ওই মানুষ গলে বসে থাকবে না সময়ের নিরাপত্তার ব্যবস্থা করুন অন্যায়কারীকে দুষ্কৃতিকারীকে আইনের আওতায় জনসম্মুখে আচরণ করুন আমি সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করি এবং আপনারা যারা এসেছেন তাদের জন্য আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সকলেই সমানের জন্য প্রাণ করে দোয়া করবেন আল্লাহ যেন তাকে আসমানে দেবেন প্রজক থেকে জমিনের জগৎ থেকে সরকারের সকল থেকে তাকে হেফাজত করেন আরো অনেক মানুষ ছিল কিন্তু কেউ তো প্রাণ নিয়ে যায় নাই ব্যারিস্টার সুমন গিয়েছিল এটা কি তার অপরাধ না যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তার কি অপরাধ না আমি আশা করব আমি মাননীয় প্রধানমন্ত্রী ওনার দৃষ্টি আকর্ষণ করব যে অতিথি উনি যারা এই পরিকল্পনা করেছেন তাদেরকে গ্রেপ্তার করতেন আর যদি গ্রেপ্তার না করেন শুধু পুরুষ আজকে অভিযোগে এসেছে প্রত্যেকটি এলাকার থেকে হাজার হাজার মহিলা পুরুষ আসলো অভিযান শহরে অনেক মানুষ আসলে মাধবপুর সুনারগঞ্জ থেকে উনি যদি আমাদের এখানে না আসে আমরা সবাই চিন্তিত আমাদের নেতা যতক্ষণ পর্যন্ত না আসবে আমাদের ততক্ষণ আমাদের সোনারঘাট উপজেলার তাদের কর্মী বিন্দু ভাই বন্ধু বান্ধব সবাই আমরা চিন্তিত অবস্থায় আছি ওনার কি যে হবে যতক্ষণ পর্যন্ত ওনার ষড়যন্ত্রকারীকে ধরে নামবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি এবং আমরা খুব ভয় ভীতিতে আছি যতক্ষণ পর্যন্ত আমাদের সুমন ব্যারিস্টার হত্যাকারীকে আমরা না পাবো এবং যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে না আনবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব কালো
তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা উপস্থিত সকলেই অবগত আছেন যে গত শুক্রবার 27 জুন 2024 ইংরেজি তারিখে আমাদের প্রাণপ্রিয় ব্যক্তি সোনারুঘাট মাধবপুর আসনে জনপ্রিয় এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন নিজের সংসারের চিন্তা না করে সবসময় উনি জনগণের কথা চিন্তা করেন এবং মানুষের দুঃখ কষ্টে মানুষের পাশে থাকেন। অফিসার ইনচার্জ সাহেবের মোবাইল ফোনের মাধ্যমে হত্যার পরিকল্পনা বিষয়ে জানানো হয়। এরই প্রেক্ষিতে মাননীয় এমপি মহোদয় 29 জুন 2024 ইংরেজি তারিখে শেরে বাংলানগর থানা ঢাকায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা সম্মান রেখে বলতে চাই যে আপনারা কুচক্রী মহলটাকে আপনারা চিহ্নিত করে আমাদের সামনে এনে আমরা দেখতে চাই যে তারা এই দুষ্কৃতি যে আমাদের নেতাকে তারা হত্যা করতে চায়। দীর্ঘ কয়েকদিন অতিবাহিত হলে অদ্যাবধি উক্ত বিষয়ে কোনো অগ্রগতি আমাদের সামনে লক্ষণীয় হচ্ছে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এনে সর্বোচ্চ শাস্তি দেবেন। এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন মহোদয় জীবনের নিরাপত্তা চাই। আপনারা জানেন আমাদের এই সোনারুঘাট মাধবপুরের যিনি নবনির্বাচিত এমপি, তিনি সোনারুঘাট মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি দিন রাত কাজ করে যাচ্ছেন। আমাদের ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক কাউসার ভাই বলেছেন তিনি হাইকোর্টে যা ইনকাম করেন তা সোনারুঘাট মাধবপুরের জন্য কিন্তু খরচ করেন। ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পূর্বে থেকে এলাকার সাধারণ শ্রমিক মজুর নিপীড়িত মানুষের পক্ষে কাজ করে গেছেন। উনি এক সপ্তাহের মধ্যে 5 দিন কিন্তু প্র্যাকটিস করেন হাইকোর্টে। এই 5 দিনে যা টাকা ইনকাম হয় উনি বৃহস্পতিবার এসে শনিবার পর্যন্ত কিন্তু উনি সব টাকা খরচ করে আবার চলে যান টাকা ইনকাম করার জন্য। তাই আমরা এই ধরনের একজন নেতা কিন্তু 50 বছরে পাই নাই যিনি টাকা ইনকাম করে সোনারুঘাট মাধবপুরের জন্য টাকা খরচ করবে। ব্যারিস্টার সুমন কাজ করতে করতে আজকে জনগণের ইতিহাস সৃষ্টি করায় রায়ের সাবেক মন্ত্রী মহোদয়কে প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে পিছনে ফেলে সংসদ সদস্য হয়েছেন ব্যারিস্টার সুমন।